সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতির অধ্যায়ের একটি অঙ্ক। অঙ্কটি হলো একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটটির মন্দন কত? আমরা একটু চিত্র অঙ্কন করে সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করি। একটা দেওয়াল অঙ্কন করি। প্রথমত এমন একটা দেওয়াল, সে দেওয়ালে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। 10 সেন্টিমিটার বুলেটটি দেওয়ালের ভিতরে 10 সেন্টিমিটার ঢুকে স্টপ, অর্থাৎ তার গতি শেষ হয়ে গেছে। বুলেটটির মন্দন কত? এরকম অবস্থায় বুলেটটির মন্দন কত? মন্দনটা হলো যখন প্রচন্ড বেগে সামনের দিকে ধাবিত হওয়ার পর সামনে বাধা পেয়ে কিঞ্চিত পরিমাণ যে কোনো বস্তু পিছনের দিকে সরে আসে, পিছনের দিকে সামনে বাধা পেয়ে পিছনের দিকে সরে আসে, ওই পিছনে সরে আসা ওই সময় তার বেগটা কত? ওই পিছনে সরে আসা বেগটাকে তার অপর নাম হচ্ছে মন্দন। তো আমরা পদার্থবিজ্ঞান অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত কতগুলো রুল ফলো করে থাকি। যেমন একটা দাগ টেনে তার পাশে লিখি যে প্রশ্নে কি কি দেওয়া আছে সেগুলো আগে ইন্ডিকেট করে থাকি। তো এখানে একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে, তো 1.5 তাহলে এটা হচ্ছে বেগ। তাহলে এখানে দেওয়া আছে আদি বেগ। আদি বেগ u equal to 1.5 কিলোমিটার পার সেকেন্ড। 1.5 কিলোমিটার পার সেকেন্ড। তো কিলোমিটারকে সাধারণত মিটার করতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়। 1.5 গুণ 1000 1500 মিটার পার সেকেন্ড। আদি বেগ দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। এদেশে 10 সেন্টিমিটার ঢুকে স্টপ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে সরণ, কতটুকু ঢুকে স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, পিছনে ফিরে দাঁড়িয়ে আছে। সরণ এস 10 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয় সর্বদা। (0.1 মিটার ঢুকতে পেরেছে। বুলেটটির মন্দন কত? ত্বরণতা মন্দনতায়, মন্দনের কথা আমি আগেই বলেছি। মন্দন হট, এই যে ইন্ডিকেট করলো প্রশ্নে, এই ইন্ডিকেট করা যে রাশিগুলো দেওয়া আছে এর ভিতর থেকে আমাদের একটা সূত্র ধরতে হবে। তো আমরা এই তিনটা থেকে সহজে একটা সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এটা গতির চারটি সমীকরণের ভিতরে একটি। তো আমরা জানি v স্কয়ার u স্কয়ার প্লাস 2as। এখন b এর মান আমরা জানি না, যেহেতু প্রশ্নে v আছে, সূত্রে v আছে কিন্তু প্রশ্নে v নেই, সেহেতু এখানে আমরা লিখতে পারি শেষ বেগ v ইকুয়াল টু 0 ধরে দিলাম। তাহলে এখানে আমরা 0 বসালাম।
সমান সমান চিহ্ন। আদি বেগ কত দেওয়া ছিল? আদি বেগ পেয়েছি আমরা 1500, তাহলে দেখলাম 1500 বলেছে প্লাস 2, এর মান কত পাইছি? কত? 9। তাহলে আমাদেরকে এর মানটা বের করতে হবে। আর সরণ 0.1 মিটার, 1 বা 0। সাধারণত 1500কে স্কয়ার করলে আমরা পাবো 22,50,000 ক্যালকুলেশন করলে, প্লাস 0.1 দ্বারা 2 কে গুণ করতে হবে, পয়েন্টের আগে 2 এর আগে একটা পয়েন্ট চলে আসবে, এবং এই ত্বরণ ম্যাথমেটিক্যাল সূত্র অনুসারে সমান সমান চিহ্নর বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসতে হলে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস হয়। মাইনাস এই তো মাইনাস মাইনাস 0.2 দ্বারা ওকে ভাগ করলে আমরা পাবো 11,25। এগারো লক্ষ 25,000 মিটার পার সেকেন্ড 2। এটাই যখন বুলেটটি এই তক্তা, বুলেটটি এই দেওয়ালের মাঝে ঢুকেছিল, ঢুকার পরে দেওয়ালে বাধা পেয়ে, ভিতরে বাধা পেয়ে সে পিছনে সরে আসে। এবং তার ত্বরণটা কত? যখন সে পিছনে সরে আসে, এখন জায়গায় বাধা পেয়ে পিছনে সরে আসে, তখন এই জায়গাটাই ত্বরণ ছিল এইটা, এই পিছনে সরে, এখানে বাধা পেয়ে পিছনে সরে আসলে ত্বরণ ছিল 11,25,000। এটাই অর্থাৎ 1,11,50,000 আর স্পিড পিছনে সরে আসার 50,000 মিটার পার সেকেন্ড 2। এটাই ছিল পিছনে সরে আসার তার ত্বরণ। তো আমরা এখানে লিখতে পারি অতএব a ইকুয়াল টু মাইনাস 11,000 মিটার পার সেকেন্ড 2। এটাই ত্বরণ। এটাই এই যে মন্দনটা কত, সেই মন্দনটা হচ্ছে এইখানে মাইনাস চিহ্ন আসছে। মন্দন শব্দটা আসলে সাধারণত ত্বরণের ক্ষেত্রে মাইনাস চিহ্ন আসে। তো এখানে আমরা দুইটা ভাবে লিখতে পারি। যদি আমরা উত্তর লেখার সময় এখানে ত্বরণ a ইকুয়াল টু মাইনাস এভাবে লিখতে পারি। যদি ত্বরণ শব্দটা লিখি তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে এই জায়গাটা। এখানে মাইনাস চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে সে মন্দন হচ্ছে, পিছন সরে আসছিল। আর যদি অথবা এখানে আমরা মন্দন শব্দ লিখি তখন 2 এর সামনে মাইনাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তো আজকে এই পর্যন্ত আমরা অঙ্কটা ভালো প্র্যাকটিস করব। আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব, কখন ওনাদেরকে কষ্ট দেব না, ওনাদেরকে কষ্ট পান এমন কোনো কথা বলবো না। সর্বদা ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করব, ছোটদেরকে স্নেহ করব। এখন সময় পরিবর্তন হচ্ছে, সবাই স্বাস্থ্য সচেতনতার দিকে খেয়াল রাখবে। বাইরে বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে একটি মাস্ক রাখবো। আল্লাহ হাফেজ।